সেনা ঘাঁটির নিরাপত্তা বেষ্টনীতে রহস্যজনক গর্ত থেকে শুরু করে জার্মানির শীর্ষ অস্ত্র প্রস্তুতকারককে হত্যার চক্রান্ত, এমনকি বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোনে আড়ি পাতার ঘটনা, এগুলোর কোনোটাই 60-এর দশকের গোয়েন্দা উপন্যাসের গল্প নয়। এই সবই চলতি বছর জার্মানিতে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। এ সমস্ত ঘটনার জন্য মস্কোকে নিশ্চিতভাবে দায়ী করা না গেলেও কিয়েভের প্রতি বার্লিনের অটুট সামরিক সমর্থনের কারণে সম্ভাব্য রুশ নাশকতা ঠেকাতে জার্মানি উচ্চ সতর্কতায় রয়েছে। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে আশঙ্কা করা হচ্ছে পুরো ইউরোপ আরও একবার শীতল যুদ্ধের দিকে পতিত হবে। যদি তাই হয়, ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে এর প্রভাব কী হবে তা বলা মুশকিল, কারণ আগেরবার শীতল যুদ্ধের ফলে বিভক্ত হয়ে পড়েছিল এর আয়রন কার্টেন, যা পুঁজিবাদী ও কমিউনিস্ট দেশগুলোকে বিভক্ত করে দেয়। এই কথা আগেই বলেছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে নতুন করে ইউরোপের একটি শীতল যুদ্ধে জড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং মায়াক ইন্টেলিজেন্সের পরিচালক মার্ক গ্যালিলিওত্তি বলেছেন, যখন আমরা শীতল যুদ্ধের কথা ভাবি তখন আমাদের মধ্যে 70-এর দশকের কথা চিন্তা করার প্রবণতা থাকে, যে সময়ে খেলার নিয়মগুলো প্রতিষ্ঠিত এবং গৃহীত হয়েছিল। এখনও কোনো না কোনোভাবে আমরা শীতল যুদ্ধের প্রাথমিক অবস্থায় রয়েছি। গত মাসে সিএনএনের এক প্রতিবেদন রীতিমতো বোমা ফাটিয়েছিল। মার্কিন সংবাদ মাধ্যমটিতে বলা হয়, মার্কিন কর্মকর্তারা জার্মানিকে জানিয়েছিল জার্মানির সবচেয়ে বড় অস্ত্র কোম্পানি রাইন মেটালের প্রধান নির্বাহীকে হত্যার চক্রান্ত করেছিল রাশিয়া। যদিও এই ঘটনায় জড়িত থাকার দায় অস্বীকার করেছে ক্রেমলিন, তবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক ইউক্রেনে আগ্রাসনের পর পশ্চিমাদের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ চালানোর জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছিল। আর্মিন প্যাপারগারের প্রতিষ্ঠান এমন এক প্রতিষ্ঠান যেখানে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে এবং তাদের নিজস্ব নিরাপত্তা বাড়াতে ন্যাটো দেশগুলো কয়েক বিলিয়ন ডলার ব্যয় করছে। তাকে হত্যার ষড়যন্ত্র সফল হলে তা পশ্চিমে শক ওয়েভ তৈরি করত। এর কিছুদিন পরই গুপ্তচররা জার্মান বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে কথোপকথনের একটি অডিও চুরি করে বলে বিবিসি জানায়, যা পরবর্তীতে রুশ টিভিতে সম্প্রচারিত হয়। এই ঘটনা বার্লিনের জন্য অত্যন্ত বিব্রতকর ছিল। এর সপ্তাহখানেক পর বাভারিয়ায় মার্কিন সামরিক স্থাপনায় নাশকতার পরিকল্পনার সন্দেহে 2 জার্মান রাশিয়ান দ্বৈত নাগরিককে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আনালেনা বেয়ারবক রুশ রাষ্ট্রদূতকে ডেকে হুঁশিয়ারি করে বলেন, পুতিনকে আমরা জার্মানিতে তার সন্ত্রাস আনতে দেব না। শুধু গত সপ্তাহে উত্তর রাইন ওয়েস্টফালিয়ায় 2টি সামরিক ঘাঁটির পানি সরবরাহকারী লাইনে কাটা গর্ত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে কেউ পানি সরবরাহকে দূষিত করতে চাইছে। তখন অস্বাভাবিক পানির মানের জন্য কয়েক ঘন্টার জন্য কোলন 1-এ জার্মান বিমান বাহিনীর ঘাঁটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময়ে নাশকতার শিকার এমন একমাত্র ইউরোপীয় দেশ জার্মানিই নয়, তবে দেশটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রতিষ্ঠিত প্রচুর মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। মার্ক গ্যালিলিওত্তি বিশ্বাস করেন, মস্কো জার্মানিকে একটি বৃহৎ কিন্তু দুর্বল শক্তি হিসেবে দেখে, যা এটিকে ইউরোপের জন্য আদর্শ চাপের পয়েন্ট করে তোলে। যে কারো মতে সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিকে প্রভাবিত করার জন্য পরিচিত নাশকতার সবচেয়ে বড় কাজটি ছিল 2022 সালে যখন রাশিয়া থেকে বাল্টিক সাগরের নিচে চলমান নর্ড স্ট্রিম গ্যাস পাইপগুলো উড়িয়ে দেওয়া হয়েছিল। যদিও কে এই হামলার নির্দেশ দিয়েছে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। তবে নাটকীয়ভাবে ওই ঘটনার জন্য জার্মানি এখন ইউক্রেনীয় ডাইভিং প্রশিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে, অপারেশনটি ব্যক্তিগতভাবে অর্থায়ন করা হয়েছিল, কিন্তু তত্ত্বাবধান করা হয়েছিল ইউক্রেন থেকে। তবে কিয়েভ প্রতিবেদনটিকে ফালতু বলে প্রত্যাখ্যান করেছে। যখন সবার সন্দেহ ছিল প্রেসিডেন্ট পুতিন তার নিজের পাইপলাইন ধ্বংসের নির্দেশ দেবেন, তখন সবার অগোচরে নাশকতা চালিয়েছে ইউক্রেন। এর ফলে বোঝা যায় গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে বিশ্ব এক নোংরা খেলায় রূপ নিতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন ওঠে, এখনকার নাশকতার জন্য দায়ী কে?
আপাত দৃষ্টিতে নাশকতার প্রতিটি ঘটনায় কোনোভাবেই রাশিয়াকে দায়ী করা যায় না, কেননা ফ্রান্সের নাশকতার ঘটনায় রুশ এজেন্ট নয়, বরং বামপন্থী কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, যাদের বিরুদ্ধে অলিম্পিকের প্রাক্কালে দেশের উচ্চগতির রেল নেটওয়ার্ক ধ্বংস করার অভিযোগ ছিল। এছাড়া জার্মানির নিজেরই রয়েছে বিস্তৃত বামপন্থী জঙ্গি হামলার ইতিহাস। এদিকে নর্থ স্ট্রিম বিস্ফোরণের জন্য ইউক্রেন এখন স্পটলাইটে। এই সত্যটি জার্মানিতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে, যা কিয়েভের জন্য জার্মান সরকারের অটল সমর্থনকে নাড়িয়ে দিতে পারে। ডয়েচল্যান্ডের অতি ডানপন্থী দলের নেতা অ্যালিস উইডেল কিয়েভকে সহায়তা প্রদান বন্ধ করার এবং নর্থ স্ট্রিমের ক্ষতির দায়ে ইউক্রেনকে জরিমানা করার আহ্বান জানিয়েছেন। শীতল যুদ্ধের পরিস্থিতি যেমন ইউরোপীয় নিরাপত্তার ফাঁকফোকর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তেমনি জার্মানিতে বর্তমান সময়ের রাজনীতিও নতুন করে একটি প্রখর এবং অপ্রত্যাশিত উপায়ে নিজেকে নতুনভাবে তুলে ধরছে। জার্মান সরকার নিরাপত্তা জোরদার করতে সমালোচনামূলক অবকাঠামোর স্থিতিস্থাপকতা বাড়ানোর লক্ষ্যে একটি নতুন আইন নিয়ে কাজ করছে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেছেন, সব এলাকায় সর্বোচ্চ সুরক্ষামূলক ব্যবস্থা থাকতে হবে। ক্রিটিস আমব্রেলা অ্যাক্টের অধীনে এনার্জি, পরিবহন এবং পানি সরবরাহের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে অপারেটরদের ন্যূনতম সুরক্ষা মান অনুসরণ করতে হবে। এ প্রসঙ্গে মার্ক গ্যালিলিওত্তি বলেন, এই পদক্ষেপটি কেবল প্রতিরক্ষা পুনর্গঠনই নয়, এর আওতায় রয়েছে সাইবার নিরাপত্তা উন্নত করা এবং কাউন্টার ইন্টেলিজেন্স উন্নত করা। এই নিরাপত্তা পরিকল্পনা শুধু সপ্তাহ বা মাসের জন্য নয়, বরং বছরের পর বছর ধরে চলবে।